আপনি কি জানেন, একটা সময় পৃথিবীর প্রায় অর্ধেক ক্ষমতার প্রতীক ছিল একটিমাত্র দেশ। হ্যাঁ, আমরা বলছি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর কথা। শুরুর গল্পটা ছিল বিপ্লব দিয়ে। 1917 সালের রুশ বিপ্লব বিশ্ব ইতিহাসের মোড় ঘোরানো এক ঘটনা, যার নিকোলাসের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, শ্রমিক শ্রেণীর বিক্ষোভ আর ভ্লাদিমির লেনিনের বলশেভিকদের নেতৃত্বে গঠিত হয় একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, যার নাম সোভিয়েত ইউনিয়ন। এটাই ছিল ইতিহাসের প্রথম সফল কমিউনিস্ট দেশ। 1922 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইউএসএসআর। এর শুরুতে 4টি প্রজাতন্ত্র ছিল, পরে একে একে এতে যোগ দেয় আরও 11টি প্রজাতন্ত্র, মোট 15টি প্রজাতন্ত্র। স্টালিনের আমলে সোভিয়েত ইউনিয়ন দ্রুত শিল্পায়নের পথে এগোয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশাল বিশাল ফ্যাক্টরি, রেল লাইন, সেনাশক্তি গড়ে তোলা হয়, কিন্তু এর পেছনে ছিল ভয়াবহ মূল্য, দমন পীড়ন, গুলাগ ক্যাম্প, লাখ লাখ মানুষের মৃত্যু। তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলে এই সোভিয়েতই। বলা হয় হিটলারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সোভিয়েত সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ভাগ হয়ে যায়, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় শীতল যুদ্ধ। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠিয়ে দেয়। পরে ইউরি গ্যাগরিন হন প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন, সোভিয়েত ইউনিয়নের একজন পাইলট। এই পর্যন্ত তো ভালোই যাচ্ছিল, তাহলে পতন হলো কিভাবে? 1980-র দশকে সোভিয়েত অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে। প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ সংস্কারের জন্য স্বচ্ছতা ও পুনর্গঠন নীতির প্রচলন শুরু করেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। স্বাধীনতার দাবি জানায় একের পর এক প্রজাতন্ত্র, তবে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় হাত আছে বলে ধারণা করা যায়। শেষমেশ 1991 সালের 25শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় সোভিয়েত ইউনিয়ন। জন্ম নেয় 15টি স্বাধীন দেশ। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল রাশিয়া। আজও অনেক রাশিয়ানরা স্বপ্ন দেখে আবারও এক হবে সোভিয়েত ইউনিয়ন। অনেকের ধারণা ভ্লাদিমির পুতিনও এমনটাই চান। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।